তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার পাশে আছে যে আমার ব্রোডার সেটআপ, এটার ভিতরে আছে কোয়েল পাখির বাচ্চা, যেগুলো ছোট্ট ছোট্ট। আপনারা অনেকে আপডেট জানতে চাইছিলেন যে এগুলারে কি কি কবে কি ওষুধ খাওয়াইতে হয় সেগুলা, ঠিক আছে? আর এই যে হইতাছে সেই ছোট্ট ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলা, দেখছেন? এগুলা সদ্য আজকে 3 দিন বয়স এগুলার। আর কিছু পাখি, বেশিরভাগ আমার পাখি থেকে এই প্যারালাইজড বাচ্চা হয়েছে অনেকগুলা। তো এগুলার আমি হাত দিয়ে ধরে ধরে মানে ওই পানি খাওয়াইতেছি। আর দেখুন যে বাকি যে বাচ্চাগুলো আছে যেগুলা ঘুরতেছে, ওরা কিন্তু অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর এদেরকে আমি কি ওষুধ দিতেছি, এখন আমি শুধু সাদা পানি দিয়ে রাখছি এখানে। আর এদেরকে মানে যেদিনকে প্রথম দিন ছিল, যেদিনকে ফার্স্ট ডে প্রথম দিন, সেদিন আমি এগুলো দিছি শুধু চিনির পানি, ওইগুলা দিছি, ঠিক আছে? তারপরে মানে প্রথম দিন না, মানে কয়েক ঘন্টা আর কি, 4-5 ঘন্টা আমি এদেরকে চিনির পানি খাওয়াইছি। তারপরে দিছি এই যে একটা প্যাকেটের মধ্যে, এটার নাম হইতেছে লাইসোবেট, ঠিক আছে? এটার নাম হইতেছে লাইসোবেট। আর আমি এই লাইসোবেট খাওয়াইছি হইতেছে আপনার 2 দিন, ঠিক আছে? 2 দিন বা আরো বেশি খাওয়াইলে ভালো। এটার কাজ হইতেছে এদের নাভি শুকানো বা এদের এদের যে আপনার কি বলে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলা বাড়াইয়া দেয় এই লাইসোবেট, ঠিক আছে? তো আপনারা চাইলে লাইসোবেট খাওয়াইতে পারেন, বা অন্যান্য আছে যে জিকোলি ওইগুলা। আর এই ছোট্ট লাইসোবেটের প্যাকেটের দাম 80 টাকা। তো আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর দেখুন এই এই ওষুধই আমি শুধু খাওয়াইছি, তাছাড়া অন্য কোনো ওষুধ কিন্তু খাওয়াই নাই এদেরকে। তো আজকে যেহেতু 3 দিন হয়ে গেছে, তো আমি আজকে থেকে আর লাইসোবিট খাওয়াবো না এদেরকে। এদেরকে খাওয়াবো হইতেছে আপনার যে আছে কি বলে ওই মানে হাড় বাঁকা বা কি বলে পাওটাও বা পা বাঁকা হয়ে যায় এরকম, যাতে বাঁকা যাতে না হয়ে যায় কোনো একটা ভিটামিনের অভাবে, যেমন ভিটামিন B1 B2 এরকমের যে মানে সমস্যার কারণে এদের পাও বাঁকা হয়ে যায়, যাতে ওই রকম যদি না হয়। তো এটার জন্য আছে যে আলট্রাভিটা আছে বা রিবোফ্লাভিন আছে। তো এরকমের আমি কোনো একটা ওষুধ খাওয়াই দেবো, ঠিক আছে? তো এই হইতেছে আপডেট। আর এই হইতেছে ওষুধ, যে প্রথম দিন কয়েক ঘন্টা চিনির পানি খাওয়াইলে এদের একটা মানে শরীরে একটা শক্তি চলে আসে। তো ওই শক্তির জন্য এদেরকে চিনির পানি খাওয়াই দিছি। আর এখন ওই বললাম তো, দ্বিতীয় 2-3 দিন লাইসোবিট খাওয়াই দিছি। লাইসোবিট খাওয়াইলে এদের মানে নাভি শুকানোর জন্য, প্লাস হইতেছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তোলে, এটাই ওকে। আর চতুর্থ পঞ্চম দিন, দুই দুই 3 দিন, একতলা 3 দিন যদি আপনার ওই কি বলে যে ওই হাড় বাঁকা বা প্যারালাইজ যাতে না হয়ে যায় এরকমের যে ওষুধ আছে, যেমন ভিটামিন B1 B2 আলট্রাভিটা এরকমের যে ওষুধ আছে সেগুলো খাওয়াই দিলেই মানে পাখিরা কিন্তু সুস্থ হয়ে যায়। তারপরে খুব একটা যে ওষুধ খাওয়াইতে হয় তা কিন্তু না। তারপর অনেক ওষুধ আছে যেগুলো খাওয়াইলে ভালো হয়। তবে এই যে দেখুন এখানে কিন্তু মাশাআল্লাহ পাখিগুলো আছে, এগুলা কিন্তু এর আগের বারে যে আমি বাচ্চা ফুটাইছিলাম আমার ইনকিউবেটর থেকে, অনেকে হয়তো ভিডিও দেখছেন। তো ওই বাচ্চা হইতেছে এগুলার আমি শুধু ওই কি বলে ওই নাভি শুকানোর ওষুধটা খাওয়াইছি 3 দিন। আর হইতেছে আপনার 3 দিন খাওয়াইছি আপনার ওই আলট্রাভিটা, যেটা ওই হাড়টার যাতে না বাঁকা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দেখেন পাখিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। আর এইগুলা সব কিছু এখানে এদের এখন বয়স হইতেছে আপনার 37 দিন, ঠিক আছে? 37 দিনে মাশাআল্লাহ দেখেন একটা পাখি হয়ে গেছে, বড় পাখি হয়ে গেছে এখানে। তো এরা ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে ডিম দিতে পারে, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে। দেখেন এরা কিন্তু এখন অনেক বড় হয়েছে। আর যেগুলা মেল আছে ওরা কিন্তু খুব বেশি জোরে জোরে ডাকাডাকি করতেছে। আর এরা সন্ধ্যা হইলে খুব লাফালাফি করে। আর লাফালাফি করার কারণটা হইতেছে এদের ডিম পাড়ার সময় হয়ে গেছে। যখন ডিম পাড়ার সময় হয় তখন এরা লাফালাফি করে। আজকে আমরা একটা পুকুর খুঁজতেছি আমাদের বাড়ির পাশেই, ঠিক আছে? এটার কারণ হইতেছে আমাদের যে চীনা হাঁস আছে এগুলারে ওইখানে সাইডা দেবো, মানে একটা ন্যাচারাল ফিল যাতে আসে, ওই হাঁসেরা জানি ন্যাচারালি জানি থাকতে পারে, সেই কারণে আমরা এখানে একটা পুকুর খুঁজতেছি। যেটার দৈর্ঘ্য প্রস্থ আমার অ্যাকচুয়ালি জানা নাই। যখন আমি এটা মানে মাইপা দেখুন তখন আমি বলতে পারবো, শুধু আন্দাজি মানে একটা পুকুর খুঁজতেছি। ওটা সম্ভবত 20-25 ফুট লম্বাই হবে, আর 12-14 ফুট হয়তো পাশে হবে, এতটুকু একটা আমরা ওইখানে একটা পুকুর খুঁজতেছি। তার কারণ হইতেছে আমরা হাঁস এখানে চীনা হাঁস পালবো, আর প্লাস হইতেছে রাজহাঁস আনার চিন্তা ভাবনা আছে, বা অন্য অন্য পাখি আছে ওইগুলারে কি বলে হাঁস আছে ওইগুলারে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওইখানে যাতে ন্যাচারালি ফিল পায়। এই কারণে আমরা ওইখানে পুকুর খুঁজতেছি। আর আমার যে হাঁসগুলা যে আছে অ্যাকচুয়ালি সেই হাঁসেরা অনেক বেশি ঘোরাঘুরি করে, যে আমার পাশে যে একটা জাংলা আছে সেই জাংলায় চলে যায়, ঠিক আছে? মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাঘুরি করে। তো এটা দেখতে খুব ভালো লাগে এখন আপাতত, কারণ মানে আমার যে হাঁস আছে এরা উড়াউড়ি করে, মানে এদের পিছনে আমি দৌড়াই, ওকে।
আর এই যে আমাদের যে একটা মুরগি দেখতেছেন, ছোট্ট একটা মুরগির বাচ্চা, এরা কিন্তু সব সময় এই ঘরের মধ্যে আসে, আর ঘরের মধ্যে আইসা এই খাবার টাবার যে একটু একটু পয়রা থাকে ওইগুলাই খায়া থাকে এরা, যেগুলো অ্যাকচুয়ালি যে দেশি মুরগি আছে অন্য অন্যরা বাড়ির আশেপাশে কোথাও হয়তো আছে, কিন্তু এই যে একটা আছে দেখুন আমার কিন্তু একদম সামনে, কিন্তু ভয় পায় না একটু, কারণ সব সময় এখানে এসে খায়। আর এটার ভিতরে মার্শাল্লাহ এগুলোতে আমি সবসময় আপনাদেরকে দেখাই, এই যে কোয়েল পাখি এখানে, এটার ভিতরে তো আমি ওই ব্রোডার সেটাই বানাইছি, একটু ঢাইকা দিতে হবে কারণ সন্ধ্যার দিকে এটার মধ্যে মানে কি বলে ঠান্ডা নামতে পারে, তখন ঠান্ডা নামলে একটু প্রবলেম হতে পারে, তাতে সমস্যা নাই কারণ আমার আইপিএস আছে, আইপিএস দিয়ে এটার ব্যাকআপ দিয়ে দেই, কারণ আইপিএস ছাড়া কোনোভাবেই মানে বাচ্চা টিকানো সম্ভব না, কারণ এর আগের বার আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো দেখি এটার ভিতরে কি অবস্থা। ও মাশাআল্লাহ, ডিম দেয়া দিছে গতকালকে এখানে 17টা পাখি, 17টায় ডিম দিচ্ছে, কারণ কিছুদিন আগে মানে কিছু কিছু কম দিচ্ছে, 13টা 14টা এরকম করে ডিম দিচ্ছে, তবে গতকাল 17টায় ডিম দিচ্ছে। ওই যে একটা ডিম নিয়ে বসে রয়েছে এখানে। আর এই যে মার্শাল্লাহ পাখিগুলা, এগুলো একটু পরে ডিম দিয়ে দেবো। আর জানি না ওই কয়েকদিন কি জন্য পাখিটা ডিম কম দিচ্ছে, বেশি ঠান্ডার কারণে কিনা, তবে গতকাল 17টায় ডিম দিছে। আর এই যে খাবার আছে এগুলারে সবগুলাই, এগুলা লেয়ার লেয়ার একদম গুঁড়া গুঁড়া খাবার আছে, ওইগুলা দিয়ে দিছি। আর লিটার অনেক জমে গেছে, আবারও এইগুলো পরিষ্কার করে দিতে হবে, একটু সময় দিতে হবে এদেরকে। এই দিকে লিটারগুলো জমে না, তবে এই দিকে লিটারগুলো জমা যায়, কিন্তু অনেক শুকনা আছে এই কারণে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু যদি ভিজা থাকতো তাহলে একটু। আর এটার ভিতরে যে বাচ্চাগুলো আছে ওই যে যেগুলো বসে রয়েছে, যদি একটু দেখাই, ক্যামেরা তো ফোকাসই দিতেছে না, তারপরেও এই যে এটার ভিতরে যে বাচ্চাগুলো আছে, এই যে এগুলার বয়স কিন্তু 37 দিন প্লাস। তো এগুলারে এখন পর্যন্ত খাওয়াইতেছি এই লেয়ার স্টার্টার, যে একটু দানাদার টাইপের, আর এই খাবারটারে গুঁড়া করে ওই যে 1-2 দিনের বাচ্চা হয়েছে ওইগুলারে খাওয়াইতেছি। আর মোটামুটি ঘরটা কমপ্লিটই হয়ে গেছে, এটার মধ্যে নেট লাগাই দেবো আগামীকাল ইনশাল্লাহ। নেট লাগাই দিলে এটার ভিতরে এই কোয়েল পাখিগুলারে রাইখা দেবো ইনশাল্লাহ, তাইলেই এদের একটা বড় সড়ো একটা স্পেস থাকবে। তবে আমার এখানে সমস্যা হয়েছে, কোয়েল পাখির অনেকগুলা মানে এক একটার এক এক রকমের বয়স, এই কারণে একটু সমস্যা হইতেছে কোয়েল পাখির জন্য। কারণ কত কোয়েল পাখি আছে যেগুলো আমি ফার্স্ট টাইম আনছিলাম, যেগুলো শখ করে আনছিলাম ফার্স্ট টাইম, ওইগুলা আর এখন যেগুলো নতুন আছে, যেগুলো এখন পর্যন্ত ডিম দিতেছে না, একসাথে রাখতে পারতেছে না, এটা হইতেছে মেইন একটা সমস্যা। তো এই কারণেই কোয়েল পাখিদের আলাদা আলাদা করে সেট আপ বানাই দিতে হবে, আলাদা আলাদা করে খাঁচা বানাই দিতে হবে, যেগুলো আগে আনছিলাম সেগুলো আগে, আর যেগুলো পরে আনছিলাম সেগুলো অন্য খাঁচায় রাখতে হবে। ওকে, ভবিষ্যতে আরো যা যা আপডেট আসবে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। বাড়িতে আরো কাজ কাম হইতেছে, সবগুলো দেখাবো, প্লাস কি কি হয় খামারে না হয় এভরিথিং আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে। ওকে।